আসসালামু আলাইকুম। ইনসুলিন আর রক্তের চিনির ব্যাপারে আসুন একটু জেনে নিই। রক্তের চিনি সরাসরি আমাদের কোষে ঢুকতে পারে না। মনে করুন কোষের দেয়ালে একটা তালাবদ্ধ বিশেষ রকমের দরজা আছে, আর শুধু এই দরজা দিয়েই চিনি কোষের ভেতরে ঢুকতে পারে। এই দরজাটার তালা খোলার একমাত্র চাবি হলো ইনসুলিন নামের একটা হরমোন। আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করে। ইনসুলিন না পেলে খাবার থেকে হজম প্রক্রিয়ায় তৈরি হওয়া চিনি বা গ্লুকোজ কোষের ভেতরে ঢুকতে পারে না বা প্রবেশ করতে পারে না। ইনসুলিন ডেফিসিয়েন্সিকে আমরা মূলত ডায়াবেটিক্স বলি। অর্থাৎ যাদের ডায়াবেটিক্স হয় তাদের ইনসুলিন কম থাকে। তখন রক্তে চিনি থাকলেও সেটা কোষে ঢুকতে পারে না। ফলস্বরূপ রক্তে চিনির পরিমাণ বা ব্লাড সুগার বেড়ে যায়। সেটা মেপে বোঝা যায় ডায়াবেটিক্স হয়েছে কিনা। এবার একটা দৃশ্যকল্প ভাবি। বিকেল 5টা বাজে, হক সাহেব সকাল থেকে কিচ্ছু খাননি। পেটে যেহেতু খাবার পড়েনি, তার রক্তে তাই চিনির পরিমাণ কম। কিন্তু নার্স এসে তার রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ না মেপে তাকে ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে দিল। বাড়তি ইনসুলিন পেয়ে সব কোষের চিনি দরজাগুলো খুলে গেল। কোষগুলিও সব চিনি হজম করে নিল। তার কিছুক্ষণ পর কোষগুলো আর চিনি পাবে না। জ্বালানি চিনির অভাবে তারা একে একে কাজ বন্ধ করে দেওয়া শুরু করবে। তখন দুর্বল লাগবে, মাথা ঘুরবে, অজ্ঞান হয়ে যেতে পারেন কেউ কেউ। চিনি বা গ্লুকোজের এরকম অস্বাভাবিক কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এটাকে ডায়াবেটিক শকও বলা যায়। হাইপোগ্লাইসেমিয়া অন্য কারণেও হতে পারে, যেমন হঠাৎ একাধারে প্রচুর ব্যায়াম করলে অথবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সব চিনি শেষ হয়ে গিয়ে স্বল্পকালীন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আবার হক সাহেব ঠিকমতো খাওয়ার পর তাকে ভুলে ইনসুলিনের ডোজ বেশি দিয়ে দিলে কিংবা ভুল সময়ে দিলেও তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এর চিকিৎসা হতে পারে সঙ্গে সঙ্গে চিনি বা গ্লুকোজ খাওয়ানো। হাইপোগ্লাইসেমিয়ার সবচেয়ে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে মস্তিষ্কে। জ্বালানি চিনি না পেয়ে মস্তিষ্কে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে এবং নিউরনের দেয়াল ভেঙে যাবে। যথেষ্ট পরিমাণ নিউরন মারা যাওয়া মানে ব্রেন ড্যামেজ, ফলাফল মৃত্যুও হতে পারে। তাই সাবধান ও সচেতন হন। ভালো থাকবেন।